নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি। তো আমি এখানে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছ। এখানে নুন আমি আগে দিয়ে দিয়েছি, আপনাদেরকে দেখাইনি। তো একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো আমি চিংড়ি মাছটা আবার মেখে নেব ভালো করে নুন হলুদ দিয়ে। তো বন্ধুরা আমি এখানে তেল গরম করে নিয়েছি, দেখুন। তো আমি এবার চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, অল্পই নুন হলুদ দিয়েছি। তো চিংড়ি মাছগুলো এবার ভেজে নেবো আমি অল্প করে। তো সব চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি বন্ধুরা। আমি চিংড়ি মাছের মধ্যে একটা করে কাঠি গুঁজে দিয়েছি যাতে চিংড়ি মাছগুলো সোজা থাকে, নাহলে চিংড়ি মাছগুলো কেমন কেমন গুটিয়ে যায়, দেখতে ভালো লাগে না। তো বন্ধুরা আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, চিংড়ি মাছ বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়, আপনারা তো জানেনই। তো বন্ধুরা আমি এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। সরে যায়। তো একটু জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি, একটা দিয়ে দিলাম তেজপাতা। আর আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছি, একটু পেঁয়াজটা সিদ্ধ করে আমি বেটে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুখানি গরম করে ফুটিয়ে তার মধ্যে দিয়ে তুলে নিয়েছি, দিয়ে আমি এটা বেটে নিয়েছি। তো বন্ধুরা আমি একটা এখানে মশলা বেটে নিয়েছি, দুটো কাজু বাদাম দিয়েছি, একটু মগজ দিয়েছি, আর একটু পোস্ত, একটু সর্ষে, সবই একটু একটু, বেশি না। তো আমি এখন এই মশলাটা দিয়ে দেবো। আর এখানে আমি দেখুন নারকেল থেকে দুধ বের করে নিয়েছি, এই যে নারকেলটাকে বেটে মিক্সিতে, তারপরে আমি দুধ বের করে নিয়েছি। তো বন্ধুরা আমি এবার একে একে মশলা অ্যাড করে নিচ্ছি। একটু দিয়ে দিচ্ছি হলুদ, এটা তো জানেনই আপনারা একটু সাদা সাদা থাকে, তো বেশি হলুদ দেবো না। একটু জিরার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা একটু মশলার বাটিটা ধোয়া জল দিয়ে দিলাম অল্প করে, বেশি না অল্প করে দিলাম, একটুখানি আর একটু দেবো। আমি এটাতে টমেটো দেবো না বন্ধুরা, কারণ চিংড়ি মাছের মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, আপনারা জানেন। তো বন্ধুরা একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, বেশি না অল্প করে দেবো, কারণ আমি বলতে ভুলে গেছি মশলার মধ্যে 4টে কাঁচা লঙ্কাও আমি দিয়েছিলাম সর্ষে পোস্তের মধ্যে। তো আমার এটা কষানো হয়ে গেছে। যাতে করে সর্ষে আছে বন্ধুরা, বেশি ভাজবো না, বেশি ভাজলে সর্ষেটা তিতো হয়ে যাবে। তো আমি এবার দিয়ে দিলাম নারকেলের দুধটা। তো বন্ধুরা নারকেলের দুধটা দিয়ে দিয়েছি। তো আমি একটু নুন দিয়ে দিচ্ছি, নুনটা আমি দিইনি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো চিনি। তো যেহেতু মালাইকারিটা একটু চিনি মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে, তো একটু অল্প সামান্য চিনি দিচ্ছি আমি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করে যাবেন, দেবেন না। তো বন্ধুরা আমার ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো দিয়ে একটুখানি সিদ্ধ করব, ফুটিয়ে তারপর নামাবো। তো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একটু ফুটলে আমি নামাবো একটু পরে। তো বন্ধুরা আমার মায়ের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঘি দেবো। তো বন্ধুরা আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেছে। তো একটু ঘি দিয়ে দিচ্ছি, একটু হাফ চামচের মতো ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দেবো একটু গরম মশলা। তো বন্ধুরা আমার পেঁয়াজের মধ্যে কিন্তু আদা রসুন সবই বাটা ছিল, আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি। ওটার মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন সব দিয়ে বেটে নিয়েছিলাম, আপনাদের শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাই বলেছিলাম। তো আমি ওর মধ্যে সব মশলাই দিয়ে দিয়েছিলাম। তো এবার নামিয়ে নিচ্ছি আমি। তো বন্ধুরা আমি এবার তুলে নিচ্ছি মাছগুলো একে একে। তো বন্ধুরা মাছের ঝোলটা নামিয়ে নিলাম, মালাইকারিটা। তো ভিডিওটা কেমন লাগলো, এটাতে পুরো ঝোলটা আমি ঢালিনি, ঝোলটা আমি আলাদা করে কিছুটা রেখে দিয়েছি। তো আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে আপনারা জানাবেন।
তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন বন্ধুরা। আমি বারবারই বলি আপনাদেরকে, ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনারা আমার থেকে কি কি রান্না দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, বাই।